চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব হেমাঙ্গিনী রেগুলার কি কি জিনিস ইউজ করে, সব তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো হেমাঙ্গিনী প্রথমেই যে জিনিসটা ইউজ করে রেগুলার রেগুলার না, এটা মাঝে মধ্যে, সেটা হচ্ছে ফর্মুলা মিল্ক। এমনি তো ব্রেস্ট মিল্কের উপরেই আছে, এখন যেহেতু ওর বয়স হয়েছে 5 মাস চলছে, তো ফর্মুলা মিল্ক ডক্টর ওর ডে 1 থেকে যেটা সাজেস্ট করেছিল ডেক্সোলেট, এটাই ও কিন্তু মাঝে মাঝে খায়। যখন খুব প্রয়োজন পড়ে, বাইরে যখন যায় তখন ওকে এটাই খাওয়ায়, না হলে ও কিন্তু ব্রেস্ট ফিডিংই করে। তারপরে যেটা ইউজ করে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, প্যাম্পার্স। প্যাম্পার্স ইউজ করে, এইটা কিন্তু আমাদের গতকালকেই আনা হয়েছিল, তার আগে শেষ হয়ে গেছিলো। আমি এই নিয়ে 4-5 প্যাকেট ইউজ করে নিয়েছি। এটা একটু ছোট প্যাকেট, এটা আছে 38 পিস। তার আগে একবার করেছিলাম 90 পিসের, একবার করেছিলাম 60 পিসের, মানে অনেকগুলোই 3-4 প্যাকেট ইউজ করা হয়ে গেছে আজ পর্যন্ত। তো আমি দুবার মাইলো কোম্পানির ইউজ করেছিলাম, বেশ ভালো। মাইলোটা খুবই ভালো, একটু হাই রেঞ্জ আছে কিন্তু খুব ভালো। এখন গতকালকে এটাই এনেছিলাম, আমরা একটা ফার্মেসি থেকে এনেছি, প্যাম্পাস এটাই পেয়েছি, এটাই এনেছি। তো এটা আমি সবসময় ইউজ করি না, 24 ঘন্টা ইউজ করি না, শুধু রাত্রেবেলা। শুধু রাত্রেবেলা যখন ও মানে একবারে যখন ঘুমায়, মানে প্রথম তো একটু একটু ঘুমাবে, 1 ঘন্টা ঘুমাবে, উঠে যাবে। রাত্রে ও কিন্তু একটু দেরি করেই ঘুমায়, 12টা 12:30টার সময় ও একবারে যখন ঘুমায় তখন আমি ওকে ডাইপার লাগিয়ে দিই। তার আগে তো আমি ডাইপার ফ্রি রাখি ওকে। ডাইপার ইউজ করি একটা কি দুটো, ডাইপার প্যান্টি এরকম দুটো ওর আছে। ডাইপার প্যান্টি, আর এটা হচ্ছে ডাইপার প্যান্টির প্যাড। ডাইপার প্যান্টির প্যাড এই প্যান্টির মধ্যে ঢুকিয়ে তারপরে এটা আমরা ইউজ করি। ডাইপার প্যান্টিটা কখন ইউজ করি, যখন দুপুরবেলা আমরা খেয়ে একটু ঘুমাতে আসি, ও তখন ঘুমায় দুপুরবেলা, তখন ডাইপার প্যান্টি ইউজ করি। 1 থেকে 1.5 ঘন্টা ইউজ করি, তার বেশি আমরা ইউজ করি না। মানে এইটাতে একবার কি দুবার যখন টয়লেট করে দিল তারপরে চেঞ্জ করে নেই, তো 1-1.5 ঘন্টা ইউজ করি। তারপরে দিকে আবার এটা ধুয়ে দেই, আবার শুকিয়ে যায়, আবার ইউজ করি। ডাইপার প্যান্টিগুলো খুব ভালো, আমি ইউজ করে স্যাটিসফাই আছি। তারপরে ওয়াইপস। ওয়াইপস এই নিয়ে ওয়াইপস চলছে 3 প্যাকেট কি 4 প্যাকেট, ঠিক মনে নেই। এটা ইউজ করছি এখন। আগে দুটো ইউজ করেছিলাম শিশু বিকাশ, এটা এগুলো ভালো, এটাও ভালো। এটা মামা ঠিক করো, হেমাঙ্গিনী এখন উল্টানো পুল্টানো তো শিখে গেছে, শুধু উল্টে যায় পাল্টে যায়, এখন একটু দুষ্টু হয়েছে। তারপরে জন্মের পরে যেগুলো আমাকে প্রোডাক্ট ইউজ করতে বলেছিল, ভিটামিন ডি3 জন্মের পরেই ডক্টর ভিটামিন ডি8টা আমাকে সাজেস্ট করেছে। 8টা হচ্ছে দিনে একবার, 10 ফুটা দিনে একবার। ভিটামিন ডি3 4, যেটা দিনে দুবার, সকালে 5 ফুটো, রাতে 5 ফুটো। তো আমাকে যেহেতু 8 দিয়েছে, তো ভিটামিন ডি3 8 এটা হচ্ছে দিনে 10 বার, যে কোনো সময়। তো আমি বেশিরভাগ সময় রাত্রেবেলায় ওকে, প্রত্যেকদিন রাত্রেবেলায় ওকে খেতে দিই ভিটামিন ডি3। দুষ্টামি। কলিকেট। কলিকেটটা হচ্ছে যদি খুব প্রয়োজন পড়ে পেটে ব্যথা হলে, তো এটা সেই জন্মের পরে যেটা হসপিটাল থেকে দিয়েছিল সেটাই এখন পর্যন্ত চলছে, অর্ধেক শেষ হয়েছে, এখনও রয়েছে, সেটা ডেটও রয়েছে। এটা মাঝে মধ্যে দিই যখন আমরা বুঝতে পারি যে না হ্যাঁ ওর হয়তো পেটে ব্যথা করছে বা কিছু একটা অশান্তি হচ্ছে, একটু আননেসেসারি যখন কাঁদে, তখন আমরা এটা দেই খেতে। খেলে ওর কান্নাও বন্ধ হয়ে যায়, তখন বুঝতে পারি হ্যাঁ হয়তো একটু পেটে ব্যথা হয়েছে। এটা একটা কলিক অ্যাসিড। তারপরে দিকে এইটা কিন্তু আমাদেরকে ডক্টর সাজেস্ট করেনি, এটা আমরা নিজের থেকে, আমরা একটা ফার্মাসি থেকে আনিয়েছি। এটা হচ্ছে গ্রাইপ ওয়াটার, মাঝে মধ্যে খেতে দিই। অনেকেই বলে যে গ্রাইপ ওয়াটার বাচ্চাদেরকে রেগুলার দেওয়া যায়, কিন্তু আমরা রেগুলার দেই না, যেহেতু ওর পেটে ব্যথা এত হয়নি আজ পর্যন্ত, সেরকম আমরা পেটে ব্যথা ওর বুঝতে পারিনি, রেগুলার এটা ইউজ করি না, মাঝে মধ্যে দিই। কিছুদিন আগে হেমাঙ্গিনীর একটু অসুবিধা হচ্ছিল, মানে পটিটা ওর রেগুলার হচ্ছিল না, 1 সপ্তাহ পর, 6 দিন পর, 5 দিন পর হচ্ছিল। তো আমরা একটু ঘুরতেও গিয়েছিলাম পুরীতে, তারপরে এসে একবার আমাদের কাছাকাছি একজন ডক্টরকে, চাইল্ড স্পেশালিস্ট ডক্টরকে দেখিয়েছিলাম। তো হজমের জন্য এই ভিটাজাইন ড্রপসটা দিয়েছিলেন। রেগুলার ওকে 1 সপ্তাহ খাইয়েছি, এখন ও ঠিক আছে, পটিটাও এখন রেগুলার বা একদিন ছাড়া ছাড়া হচ্ছে। তো 1 সপ্তাহ যেহেতু খাইয়েছি, এখন আর খাওয়াচ্ছি না, রয়েছে, অনেকটাই রয়েছে। একটু কাশিও হয়েছিল যখন এই লিবোলিনটা দিয়েছিলাম খেতে, মানে ডক্টরই সাজেস্ট করেছিল। হালকা কাশি হচ্ছিল, বেশ ঠান্ডা যখন পড়ছিল, 2
থেকে 3 দিন খাইয়েছিলাম, কমে গেছে কাশি। আর অযথা তো খাইয়ে লাভ নেই, আর খাওয়াচ্ছি না। তারপরে ওর রেগুলার যে তেল ইউজ করে, শ্যাম্পু ইউজ করে, আমরা প্রথম থেকেই জন্মের 15 দিন পর্যন্ত কোনো কিছুই ইউজ করিনি, এমনকি ওকে স্নানও করাইনি। ডক্টর বলে দিয়েছিল মানে যতদিন নাভিটা না পড়ে ততদিন স্নান না করাতে। তো 12 দিন না 13 দিনের মাথায় ওর নাভিটা পড়েছিল, তারপরে আমরা স্নান করিয়েছিলাম। স্নান করানোর প্রথমেই আমরা তেল যেটা ইউজ করেছিলাম হিমালয়া কোম্পানির আমরা 4টা প্রোডাক্ট ইউজ করি: তেল, সাবান, পাউডার, ফেস ক্রিম আর কাজল। এটা হচ্ছে তেল, হিমালয়ার তেল আর বডিতে ইউজ করি। কাজলটাও আমরা হিমালয়ার ইউজ করি, কাজলের টিপ পরিয়ে দিই যাতে নজর না লাগে। তারপরে দিকে ক্রিম, এই ক্রিমটা ডে 1 থেকেই বেবিদেরকে ইউজ করা যায়। তো আমরা এই ক্রিমটা দিনে 2 থেকে 3 বার ইউজ করি। সকালে ঘুম থেকে উঠে একবার মুখটা ফ্রেশ করিয়ে ক্রিম লাগিয়ে দেই, তারপরে দিকে রাতের বেলা দুপুরবেলাও দিই। আর পাউডার, কাজল লাগানোর পর পাউডার দিই। এখনও গরমকাল যেহেতু সেভাবে পড়েনি ওর, কিন্তু গায়ে আমরা পাউডার সেরকমভাবে দিই না। ওর জন্মের কিছুদিনের পরেই মানে আতুর কেটে যাওয়ার পরেই ওর ইনফেকশন হয়ে গিয়েছিল, ফাঙ্গাস ইনফেকশন হয়েছিল। তো আমি বুঝতে পারিনি, প্রথমে কানের এইগুলোতে হলুদ হলুদ কীরকম দেখছিলাম। তো আমি ভেবেছি হয়তো যখন দুধ খাওয়াতাম হয়তো দুধ পরে কীরকম হয়ে গেছে। তো দুটো কানই দেখেছিলাম। তো আমি গরম জল দিয়ে তুলো দিয়ে পরিষ্কার করে দিতাম, কিন্তু পরিষ্কার যখন করে দিতাম পরিষ্কার হয়ে যেত, আবার হয়ে যেত। তো আমি বুঝতে পারছিলাম না। তারপরে আমরা একটা ডক্টর দেখিয়েছি, ডক্টর দেখানোর পর বললো যে না, ফাঙ্গাস ইনফেকশন হয়েছে। তো ডক্টর তারপরে আমাদেরকে এই কয়টা জিনিস সাজেস্ট করেছিল ওর শরীরের জন্য। প্রথমে হচ্ছে এই লোশন, একটা ভালো মলম দিয়েছিল। এই মলমটা এতটাই ভালো মলম, মানে আমরা যখন ডক্টর দেখিয়ে আনার পরে রাতের বেলা ইউজ যখন করেছি সেই রাতেই ওর ইনফেকশনটা কমে গিয়েছিল। প্রথমে এই মলমটা লাগিয়েছিলাম, তারপরে পাউডার লাগিয়ে দিতে বলেছিল, মলম পাউডার, তারপরে লোশন, টেডিবার কোম্পানির লোশন দিয়েছিল, খুব ভালো কাজ করে। ওর ইনফেকশন, ওর স্কিনের একটু সমস্যা রয়েছে, মানে প্রায় সময় দেখা যায় ওই পায়ের ভাঁজে ইনফেকশন মতন লাল হয়ে গেছে। তো যখনই এরকম ইনফেকশন মতন দেখতে পাই, এগুলোতে কখনো দানা দানা দেখতে পাই, আমি এই মলমটা লাগিয়ে দিই আর এই পাউডারটা লাগিয়ে দিই, ভীষণ ভালো। আর সরষে তেল যখন কিছু দেখতে পাই শরীরে র্যাশ বেরিয়েছে তখন কিন্তু আমরা সরষে তেল ইউজ করি না। হলে আমি প্রত্যেক দিন সরষে তেল মানে স্নানের আগে ওকে পুরো শরীরে লাগিয়ে দিই, তারপরে দিকে স্নান করিয়ে দিই। কিন্তু সরষে তেলে খারাপ এফেক্ট আমি এখন পর্যন্ত দেখতে পাইনি, যেহেতু জন্মের পর বাচ্চাদের শরীরে এমনিতে একটু রেস্টেস বেরোয়। প্রথম দিকে বেরিয়েছে, যখন বেরোতো তখন ইউজ করতাম না সরষে তেল, আবার এগুলো ইউজ করতাম লোশন, তেল। যখন শ্যাম্পু ইউজ করি তখন এই ব্রাশটা দিয়ে মাথাটা মেসাজ করে দিই, হালকা চামড়া তো ও আরাম পায়, আর মাথার ময়লাগুলো উঠে যায়, বেশ ভালো। হেমাঙ্গিনী এখন সব জিনিসগুলো নিয়ে এলোমেলো করছে, ও খেলার জিনিস পেয়েছে। তারপরে এই যে চিরুনি, পিঙ্ক বেবি গার্লের চিরুনি, এটা দিয়ে ওর মাথা চিরুনি করে দেই। জন্মের পরেই এই টিবেটটা দিয়েছিল, এই টিবেটটা কিন্তু ভীষণ ভালো। যদি কখনো বাচ্চাদের মশা টশা কামড়িয়েছে অথবা কখনো একটা রেশ বেরিয়েছে, এই টিবেটটাও আমরা ইউজ করি, বেশ ভালো। নোজ ড্রপ, এটাও ডক্টর সাজেস্ট করেছিল জন্মের পরেই। এটা খুব যখন ঠান্ডা পড়েছিল, নাকে হালকা হালকা জাম দেখলে তখন আমরা এটা রাতের বেলা ইউজ করতাম। এখন বেশ কয়েকদিন হয়েছে আর ইউজ করছি না। তারপরে দিকে জিভ পরিষ্কার করার জন্য এরকম একটা ব্রাশ ইউজ করি, আঙুলের মধ্যে ঢুকিয়ে। এটা একটু মোটা, তাও পরিষ্কার করা যায়, বেশ ভালো প্রোডাক্ট এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, মিশো থেকে। দুটো আছে, দুটো। জনসন্স বেবির প্রোডাক্ট আমরা ইউজ করি না। ওর জন্মের পর নার্সিং হোম থেকে ওকে জনসন্স বেবির প্রোডাক্ট গিফট করেছিল দুটো। গিফটের মধ্যে শুধু লোশন, তেল আর সাবান ছিল। তো ওকে আমি মাঝে মধ্যে সাবান দিয়ে স্নান করাই, রেগুলার তো সাবান দিয়ে স্নান করাই না। তো যখন জনসন্স বেবির সাবান দিয়ে স্নান করাই, আর তেল দিয়েছিল, দুটো দিয়েছিল। তো মাঝে মধ্যে
মাঝে মধ্যে এই জনসন বেবির তেলটা ইউজ করি, অনেকটা শেষও হয়ে গেছে, মানে এইগুলো ইউজ করব, শেষ হবে ফেলে দেবো, আর আমরা জনসন বেবির প্রোডাক্ট কিছুই ইউজ করব না, যেহেতু ওকে গিফট করেছে তো ইউজ করে নিচ্ছি, আর কিছু খারাপ এফেক্টও হচ্ছে না, ইউজ করার পরে কোনো কিছু খারাপও হচ্ছে না। তারপরে যেটা হচ্ছে নেইল কাটার, জন্মের পরে ওর নখ তো বাচ্চাদের প্রচুর বাড়ে, মানে একদিনেই বেড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছিল। তো আমি 2 দিন নেইল কাটার দিয়ে যখন নেইল কাটতে গিয়েছিলাম, 2 দিন ওর আঙ্গুল কেটে গিয়েছিল, রক্ত বেরিয়েছিল। তারপরে এটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম, এটা দিয়ে নেইল কেটে দিই, এখন আঙ্গুল কাটারও ভয় থাকে না। এই সব জিনিস আমার হেমাঙ্গিনী ইউজ করে। এগুলো হচ্ছে ওর সারা দিনের, কখন কোনটা প্রয়োজন পড়েছে সারা দিনের ওর সামগ্রী ও ইউজ করে। তোমরা আশীর্বাদ করো ও যাতে সবসময় ভালো থাকে আর খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আমাদের হেমাঙ্গিনী, তোমাদের হেমাঙ্গিনী। সবাইকে টাটা বলে দাও, বলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমাদের পাশে থাকবে, ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করবে। আজকের জন্য টাটা, বাই বাই। তোমরা তোমাদের বেবিকে কি কি ইউজ করো আর কিছু সাজেস্ট করার হলে অবশ্যই আমাদেরকে সাজেস্ট করবে আমার হেমাঙ্গিনীর জন্য। টাটা।